মমতার সভা লাভপুরে। বোলপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী অসিত মালের প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায় লাভপুরে। এই নির্বাচনী সভায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ ক্ষুদ্র কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিনহা, ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়, সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী, লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা, বীরভূম জেলা সভাধিপতি কাজল শেখ, নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি, কেতুগ্রামের বিধায়ক শেখ শাহনাজ সহ অন্যান্য তৃণমূলের নেতাকর্মীবৃন্দ। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট। পঞ্জিকা অনেক সময় মনে রাখবেন, নানা রকম পঞ্জিকা পাওয়া যায়, গুপ্ত প্রেস, আর কি আছে, বিশুদ্ধ সিদ্ধান্ত প্রেস, কত কি আছে। আমি যে চণ্ডীপাঠটা করি, এটা আমি বেনিমানসীন, আমি যে চণ্ডীপাঠটা করি এটা আর কারো কাছে নয়, আমার রামকৃষ্ণ পরমহংসদেবের ইনস্টিটিউশন বেলুর, তার একটি ছেলে শান্তনু মহারাজ, তিনি আমার বাড়িতে দুর্গা পুজোর আগে চণ্ডীপাঠ করতেন এবং তার কাছ থেকে শুনে এটা আমার শিক্ষণীয়। আমি ভুল করতেই পারি, আপনি কেন ভুল করবেন? আপনি কি ভুলে গেছেন এক একটা উচ্চারণ এক এক রকম হয়? হিন্দির উচ্চারণ আলাদা, সংস্কৃতের উচ্চারণ আলাদা, বাংলার উচ্চারণ আলাদা। আরে আমি তো চণ্ডীপাঠ থেকে শুরু করে সরস্বতী পাঠ সবটাই পড়ে দেবো, কিন্তু আপনি কি মা লক্ষ্মীর পাঠটা করতে পারবেন? মা লক্ষ্মীর মন্ত্রটা বলতে পারবেন? নাকি শুধু ছবি তোলার জন্য সাষ্টাঙ্গে প্রণাম জানালে হয়ে গেল? সাষ্টাঙ্গে তো সবাই প্রণাম জানায়, প্রতিদিনই আমরা সাষ্টাঙ্গে প্রণাম করি। ঘুম থেকে উঠে দেবদেবীদের স্মরণ করে যে কোনো কেউ ঘুমোতে যায়, যে কোনো কেউ ঘুম থেকে উঠে। আপনি আমাদের শেখাচ্ছেন ধর্ম, আমরা নাকি রামকৃষ্ণ পরমহংসদেবকে পারি না। বুঝুন, মিথ্যে কথা বলার একটা লিমিট আছে। আমরা সবসময় বলি রামকৃষ্ণ পরমহংসদেবের হিন্দু ধর্মই আমরা আসল হিন্দু ধর্ম বলে মনে করি, সর্বধর্ম সমন্বয়। বলতে বলতে মুখ ব্যথা হয়ে গেছে। স্বামী বিবেকানন্দের হিন্দু ধর্ম, তাকেই আমরা মেনে চলি, আর বলছেন তাদের নাকি আমরা সম্মান করি না। আপনি কাকে সম্মান করেন? ছটা মায়ের মূর্তির নাম বলুন তো। সারা ভারতবর্ষে অনেক দেবদেবী আছে, ছটা মায়ের মূর্তির নাম বলুন, দেখান তো বড় হিন্দু। আপনারা শস্যের ভান্ডার, আগামী দিন থেকে আলু চাষেরও ইন্স্যুরেন্স আমরা করে দিচ্ছি। তার সাথীরা আপনাদেরও সাহায্য করছি, মৎস্যজীবীদেরও করছি। সেলফ হেল্প গ্রুপ আমার 92 লক্ষ আছে, তাদেরও আমরা সাহায্য করছি। ICDS থেকে শুরু করে, আশা থেকে শুরু করে, বিআরপি থেকে শুরু করে, সিভিক থেকে শুরু করে, গ্রিন পুলিশ থেকে শুরু করে, এবং 1 মে হয়ে গেল। আমি জানি না 4% দিয়ে মে মাসেই তো হওয়ার কথা। ন্যাচারালি আমি আজকে দিয়ে খবর নেব যে ওরা ছেড়েছে কিনা, না হলে ছেড়ে দেবে, কারণ যেহেতু এটা বাজেটে বলা আছে। আমরা কিছু করতে গেলে ইলেকশন কমিশনের পারমিশন চাই। এমনকি আগামীকাল রবীন্দ্র জয়ন্তী, রবীন্দ্রনাথের গলায় মালা দিতে গেলেও ইলেকশন কমিশনের পারমিশন চাই। আর চোর ডাকাতের সম্রাটরা বসে আছে, মিথ্যে কথা বলে অ্যাডভার্টাইজমেন্ট করছে, আর ইলেকশন কমিশন পুরো বিজেপির কমিশন হয়ে চোখ কান বন্ধ করে পিঠে দিয়েছে তুলো আর কানে দিয়েছে তুলো। কমপ্লেন করলেও তার কোনো বিচার করে না, বিচার না করলে সরি আমরা লিগাল অ্যাকশন নিতেও বাধ্য হব। এটা ইললিগাল, কমপ্লিট ইললিগাল। আমি নিজে আইনটা কিছু কিছু বুঝি এবং আমি 2-3 জনকে জিজ্ঞেস করেছিলাম। একজন লয়ার রিপ্লাই করেছে, দিস অ্যাডভার্টাইজমেন্ট ইজ কমপ্লিটলি কন্ট্রারি টু মডেল কোড অফ কন্ডাক্ট। যে কাগজগুলো ছাপিয়েছেন তারাও ভুল করেছেন টাকার জন্য, আর যারা আপনাদের দিয়ে মিথ্যে কথা বলে নিচ্ছেন তারাও ভুল করছেন। কালকে বলেছেন আমি দুর্গা পুজো করতে দিই না, আমি দিই না, মায়েরা তো করে, বোনেরা তো করে, আমার কোনো কন্ট্রিবিউশনে নেই। আমরা 75,000 টাকা করে ক্লাবগুলোকে দিই, 48,000 শুধু রেজিস্টার্ড পুজো আছে। বাংলায় 2 লক্ষ থেকে 3 লক্ষ দুর্গা পুজো হয়, লক্ষ্মী পুজো হয়, সরস্বতী পুজো নাকি আমি করতেই দিই না।
শুরু করেছে, তাদের নলেজ আছে তো চণ্ডীপাঠের অনেকগুলো শ্লোক। দূর পর্যন্ত মাইকে আওয়াজ যাচ্ছে, যারা আমার বয়সে জয় জোহর জানায়, যারা আমার বয়সে ছোট সমবয়স্ক সহযোদ্ধা সহকর্মী তাদের প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি। আজকে আমাদের কাছে একটা ঐতিহাসিক মুহূর্ত। লাভপুর বিধানসভার যিনি আজকে পা রাখছেন আমাদের বঙ্গজননী বাংলার মা সোনার বাংলা মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি 2011 থেকে 2024 মাত্র কয়েক বছরের ব্যবধানে সারা বাংলার বুকে অভাবনীয় পরিবর্তন তিনি ঘটিয়েছেন। তিনি প্রত্যেকটি ক্ষেত্রে বাড়িতে বাড়িতে পৌঁছে গেছেন, একের পর এক জনমুখী প্রকল্প বাস্তবায়িত করেছেন। তিনি মানুষের হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান ইসাই সমস্ত সম্প্রদায়ের মানুষকে এক ছাতার তলায় ভেবেছেন। আজকে আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করবো না, কিন্তু আমাদের উদ্দেশ্যে একথা অবশ্যই বলবো, 2011 থেকে 2024 মাত্র কয়েক বছরের ব্যবধানে আমাদের বঙ্গজননী বাংলার মা সোনার বাংলা মুখ্যমন্ত্রী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যে জনমুখী প্রকল্পগুলো চালু করেছেন বাংলার প্রত্যেকটি মানুষের স্বার্থে। অন্যদিকে কেন্দ্র সরকার যখন কেন্দ্রের তত্ত্বায় বসেছিল, সিংহাসনে বসেছিল, তখন কথা দিয়েছিল